হিন্দু। হিন্দু। কতদিন ধরে আছো তার সাথে? 6 মাস। 6 বছর নি? 6 মাস। 6 মাস। কোথা থেকে লাগছো? মাধবপুর। মানে নিজে নিজেই লাগছো না কেউ লাগাইয়া দিছে? লাগাইয়া দিছে। লাগাইয়া দিছে কেন জানি না। তোমরা কিতা কিতা ক্ষতি করছো এই মেয়ের? নামাজ পড়বার দিছি না। নামাজ পড়ালাই দিছো না? ফরাত পড়বার দিছি না। ফরাত বইতে দিছো না। আর বুকুত চাপ দিছি। বুকে চাপ দিছো। আর কি করছো? মাথা চাপ দিছি। মাথা চাপ দিছি। চাপ দিছো। আর কি দিছো? আর কিছু দিছো না? সত্য কথা বলো। তারে বান কয়টা মারছো? 4টা। 4টা। কোথায় কোথায়? বুকুত। হ্যাঁ, বুকুত, গলাত। বুকুত গলাত। আর কোথায় মারছো? মাথাত। মাথাত। আর কোথায়? শেষ। ও শেষ। সত্য কথা বলো। মাথাত খানে মারছো? মাথাত খানে মারছো? জান্না। হ্যাঁ, জান্না। আচ্ছা, তোমার তাহলে যে আমি আটকাইছি এখন, তোমরা কোনো বাপের ক্ষমতা আসেনি এই মুহূর্তে তোমাদেরকে ছুটানির, মুক্ত করার মতো ক্ষমতা আসেনি? আল্লাহর কোরআন টিঙ্গে যাওয়ার মতো পৃথিবীতে এমন কোনো মায়ের ফুতের ক্ষমতা আসেনি? তোমাদের আসেনি? তাইলে কথা যা বলবা সত্য বলবা। আমি যদি না সারি তোমরা ছুটার ক্ষমতা আসেনি? এটা তো রশির বান নাই, হ্যাঁ, আর হ্যান্ডকাফ নাই যে ফিসকাই ফিসকাই আস্তে আস্তে ছুটে গেলাই। হ্যাঁ, কোরআনের বান যে খাইছে জীবনে একবার সে জানে এটা কতটুকু শক্ত। কথা বুঝছো নি? মাথা রাখেন, বুঝছি। আগুন ধরাই দিতাম নি? তোমরা দেখতাই নি? তোমরা মাথাতে ফা পর্যন্ত আমি এক ফুমার আগুন ধরে দেবো, দেখতাই নি? হ্যাঁ, অভিজ্ঞতা লইতাই নি? হ্যাঁ, আচ্ছা, তাইলে সত্য কথা কও, মাথার খানে বান মারছো? জোরে বলো। তাই ফরাত বইতো না হরি। মাথাত বান মারছো খানে? ফরাত বইতো না হরি। ফরাত বইতো না হরি। বইতো না হরি। আর বুকে বান মারছো খানে? তাই জ্বলতো হরি। হ্যাঁ, জ্বলতো হরি। কে করতো? জ্বলতো। জ্বলতো। আর কোথায় বান মারছো? গলাত। গলাত। গলাত বান মারছো খানে? শ্বাস ফলাইতো না হরি। শ্বাস ফলাইতো না। আর কোথায় মারছো? আর বান মারছো না? এটা সত্য হইতাছ নি? সত্য। আচ্ছা, তো বানগুলা খাটো, মাথার গুলা খাটো। প্রথমে 2 হাত নিয়ে খাটো। খাটো। আর কোথায়? খাটো। আর কোথায়? গলা খাটো। আর কোথায়? তাহলে তো 3টা হইল। বুকুত 2টা। বুকুত 2টা মারছিল। আচ্ছা, গলাত মারছিল এখানে? শ্বাস ফলাইতো না হরি। শ্বাস ফলাইতো না করি। আর কোথায় মারছিল? মাথাত মারছিল। মাথাত। আচ্ছা, এই রোগীর মার কাপড় চোপড় নেওয়াইছে? কেন নেওয়াইছে? জোরে কথা কও। আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। এই রোগীকে দীর্ঘদিন ধরে, জিনদের ভাষ্য মতে 6 মাস, আমরা রোগীর গার্জেনকে জিজ্ঞেস করব কতদিন ধরে ওরা ক্ষতি করতেছে, এবং ওদেরকে চালান পাঠানো হয়েছে। ওরা স্বীকারোক্তি দিয়েছে ওরা হিন্দু। এই মেয়ের অবর্ণনীয় ক্ষতি ওরা করেছে এই 6 মাস ধরে। এক, সাবধান। আচ্ছা, তোরা যে কৌশল করতেছিস, হোসেন তোদের কোনো বাপের ক্ষমতা আসেনি বাইরে যাওয়া, তাইলে অযথা চেষ্টা করতেছিস কেন? হইরা তো তোরা কষ্ট পাইবে। আমি যদি শ্বাস নেই তাইলে তো দম বন্ধ করলাম। তোরা শ্বাস নেই, আমি দম বন্ধ করে দিই। শ্বাস নেইটা মুখা খাই না। আর কার ক্ষতি করছ? হ্যাঁ, আর কারো ক্ষতি খরচ নাই। এই দেখেন, আমার চিকিৎসা যারা নিয়মিত দেখেন, এই দেশে তাবিজের ব্যবসা কিরকম চলে। এখানে টোটাল এই মেয়ের সাথে 10টা তাবিজ। আমি গণ্যা দেখাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে এই টোটাল 10টা তাবিজ তার। হ্যাঁ, একটা মানুষের বডিতে আর কোন জায়গা বাকি আছে তাবিজ লাগানো বলেন? এতগুলো তাবিজ দেওয়ার পরেও তোরা মানুষ নাই কেন? তারা কষ্ট দিচ্ছিস কেন? কিভাবে? এগুলো কি তোরা মানুষ না? এগুলো শরীর লিলে রুগী, তোরা কষ্ট হয় না? হ্যাঁ, 16 তাবিজ আছে। এই শুনছি আমার ছোট ভাই বলছেন যে তাদের যখন বলছে তারা এই যে তাবিজ খোলার জন্য, আমাদের নিয়ম হচ্ছে আমাদেরকে চিকিৎসা নিতে হইলে তাবিজ আগে খোলা লাগে। আমরা তাবিজ ব্যবহার করে চিকিৎসা নিতে পারবো না। তো তাবিজ গুলা ওই যে চুলের ভিতরে
আপনার এই যে চটি বলে এরকম কইরা ভিতরে তাবিজ ছিল। কয়টা ছিল তাবিজ মাথায়? একটা। আর হাতে কয়টা ছিল? আর গলা হিসাব নাই, মানে তাই 10টা। আরো আসেনি বাড়ি পিসনাথ স্নাত জ্বালাই দিন তাবিজ। আয় হা, তাবিজ জ্বালাইও নি, সর্বনাশ। এটা তো জীবনে দেখলাম না কিরকম জ্বালায় আর কিরকম লক্ষায়। হ্যাঁ, এতগুলা তাবিজ থাকলে এখন মানুষ মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, আমি অনুরোধ করব, আপনার যদি এরকম সমস্যা থাকে আপনি ভালো কোনো আলেম দেখাবেন। আমার কাছে আসতে হবে এটা বলি না, কারণ আমাদের কাছে যে পরিমাণ মানুষ যোগাযোগ করে ওনাদেরকে আমরা সিরিয়াল দেওয়া কুলাইতে পারি না। তো আমার কাছে আসার দরকার নেই, আপনার আশেপাশে যারা ভালো মুদাব্বির আছে, যারা কোরআন দিয়ে চিকিৎসা করেন, ওনাদের কাছে যাবেন, কিন্তু তাবিজ ব্যবহার করবেন না। আমরা আজ পর্যন্ত এরকম পাই নাই যে তাবিজ ব্যবহারের কারণে রোগী সুস্থ হয়ে যায়। এমনও পাইতেছি তাবিজ ব্যবহারের কারণে আরো উল্টা রোগের সমস্যা দিন দিন বাড়তেছে। মানুষ মনে করে যে এটা কমবে, হ্যাঁ, 2-4 দিন একটু মানসিক শান্তিতে থাকে, পরে আবার বেশি হয়ে যায়। যাক, আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুক। এখন বিষয়টা হইলো, এতগুলো তাবিজ তুইও তোরা কিভাবে তার সাথে আসস? জোরে বল, আমার কথা কি বুঝস? হ্যাঁ, তোদের উদ্দেশ্য কি? তোরা কি চাস এই মেয়ের সাথে? কিছু চাই না। হ্যাঁ, মানে কি করতে চাস তোরা? মারতাম। হ্যাঁ, মারতাম। মারতে? এখন আসতে খোঁজ কেন? শরম করে নি? লাগাইতাম নি গদা? কি চাস তোরা? আমরা চাই না। তোমরা চাস না, কিন্তু তোমরা ওই দিয়া করার মানে কি তা করাইতো স্যার? ধন সম্পদ টাকা নিত স্যার। বুঝি নাই, জোরে মাত। টাকা নিত স্যার। টাকা আর কি তা নিত স্যার? ধন সম্পদ নিত। ধন সম্পদ আর কিছু নাই। আর ও মেয়েরে মারতা চাও তোমরা, তাই নি? এই পরিবারে যে আরো সদস্য আছেন, মেয়ের মা আছে, মেয়ের ভাই আছেন, বই নাই নাচুন নি, তাই না? আচ্ছা, আরো যারা আছেন ফ্যামিলি মেম্বার, এরা খার সাথে তোমরা এই পর্যন্ত লাগছো? একজন করে হোসেন মেয়ের খার লোকে লাগছো ওনার সাথে? আর খার সাথে? আর কারোর সাথে লাগো নাই? ওনার সাথে কিরকম লাগছো? জোরে মারতে হইব, জোরে। ওগুলো যারা সাতাইছি আমরা তান্ডওয়ালা সাতাইছি। ওগুলো জেলা সাতাইছো, তান্ডওয়ালা সাতাইছো। এই তোমরা এই 6 জন হইনি না আরো আছো? আমরা আছি, আমার বোন আছে। হ্যাঁ, আমার বোন আছে। তোমার বোন আছে? তোমার বোন কই এখন? বাড়ি। এই দেখো তোমার বোনকে নিয়ে আসতেছে। দেখো আইজনি হাটগড়ার ভিতরে ঢুকছে নি? হ্যাঁ, বন্ধুই জানি রে। 7টা জিঞ্জিল দিয়ে ফেসাইছি, যাওয়ার কোনো উপায় নাই। ঠিক আছে, কোরআনের জিঞ্জিল, এটা বক্ষর সংকর জিঞ্জিল নাই যে ফিসকাইলি ভাই। আর কে আসলা? তাইলে এখন মোট কয়জন হইছো তোমরা? 7 জন। তোমরা মানে 7 জন কি তোমরা একই পরিবারের না ভিন্ন ভিন্ন জায়গা? একই পরিবার। তোমরা সম্পর্কে কে কি হও? বোন, ভাই, মা বাপ ভাই বোন সব এখানে 7 জন। এই তোমরা কি জামাই উমাই নাই নি যারা বেটি নাছো? হ্যাঁ, মাথা না, জোরে মাথা। তোর বয়স কত? বয়স 20। হ্যাঁ, 20। আর তোর বোন যে ঘুরে এখন আনলাম ডাকি, এগুলোর বয়স কত? 16। হ্যাঁ, 16। তাইলে তোর বোন তোর ছোট? আচ্ছা আচ্ছা, তোমরা ভাই বোন কয়জন? ভাই বোন 5 বোন। হ্যাঁ, 5 গো। আর বাপ মা কয়জন? 2 জন। তো কয়জন হইলো? 7 জন। এই 7 জনের বাহিরে আর কে আছে তোমরা? এ বাড়িতে কিচ্ছু করছো নি তোমরা? কোনো তাবিজ খবর গাড়িছো নি কোনো ওখানে? হ্যাঁ, এই তোমরা 7 জনে মিল রাখো, যে জানো সাক্ষী দাও, একজন করে সামনে আও। আমার কথা বুঝো না? এই 7 জনের মধ্যে আর কে দেখছো এই বাড়ি এই পরিবারের সাথে জড়িত, দেশে বা বিদেশে তাবিজ খবর কুফরি খালাম এগুলা কোন কোন জায়গা করা হয়েছে অথবা করা হয়েছে কিনা? হয়েছে না নি? সত্যি নি? এই মুহূর্তে আপনারা কোরআনিক চিকিৎসককে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। এই জাদুগ্রস্ত চালানের জিনের
আসর গ্রস্ত একটা মেয়ে, যার চিকিৎসা আমরা করতেছি। এই জিনগুলো স্বীকারোক্তি দিচ্ছে তারা কি কি ক্ষতি করছে। আপনারা একটু কমেন্ট করে জানান ওদেরকে কি শাস্তি দেওয়া যায়। আমার মতামত হচ্ছে ওদেরকে মেরে ফেলা। আপনারা কি চান? ওদেরকে সাইরা দেবো না মাইরা ফেলবো? কে হবা মুরব্বী হল? মারিল তাম নেই, এরা তো সারলে আবার এরা আইব কি তারে? তোমরা কি চাও? তোমরা মারতাম না সারতাম? হ্যাঁ, তো সারি দিলে তো তোমরা আবার আইবা, ইয়া রুগীর উপরে হামলা করবা। তোমরা বলে রুগী বাড়ির গা ঢুকতে পারে না। আচ্ছা, তোমরা যে আজকে মারিলিম আমি মাইরা এবারে সমুরাত লটকে রাখি তুমি, কেউ আসেনি তোমরা বাঁচানোর মতো? এই জোরে হয় না, এখানে আসেনি? নাই। তা আজকে মারি লওয়ার পরে এই রুগী শৈল আর কেউ আবার মতো তোমরা আসেনি? বাকি আসেনি? জোরে খাও নাই। ঠিক আছে, ইনশাল্লাহ। তার ফেটো বলে তোমরা কি দেখা হয়েছো? আসানি? জোরে বলো, সত্য কথা হয় না কেন? হ্যাঁ, আচ্ছা তোমরা বুঝনি তোমরা কোন কথা আসা হোক কোন কথা মিশা হোক, এটা আমি বুঝি। এখান বুঝনি তোমরা ফেটো খাওয়াইছো নি? হ্যাঁ, সত্য বলো, পেটো খাওয়াইছো নি? মুখে বল, ইশারা কি? মুখে বলে না কেন? খাওয়াইছত না? ঠিক আছে, এখন তোদেরকে আমি মাইরা ফালামো। মরার আগে তোরা হিন্দু আসতে না মুসলমান আসতে হইলে? তোরা কোন ধর্ম? হিন্দু। তোরা এখন মুসলমান হইবি নি? মুসলমান যদি হস তাইলে হয়তো আখেরাতে গেলে আল্লাহ তোদেরকে মাফ করে জান্নাতে পাঠাইতে পারেন, সমূহ সম্ভাবনা আছে। আর হিন্দু তাক অবস্থা যদি মারা যাস তাইলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তখন তোরা জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে। কোনটা চাস? জোরে হয় না, কোনটা চাস রে? মুসলমান হইতে নি? মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বল, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক এবং অদ্বিতীয়, তাহার সাথে কোনো শরীক নেই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। ঠিক আছে, তোমরা এখন থেকে মুসলমান। বলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি মাইরা ফালামু। মুসলমান হওয়ার পরেও এই কারণে মারমু, কারণ তোমাদেরকে যদি জীবিত ফাটাই সাইরা দেই তাহলে তোমাদেরকে যারা সাত ফাটাইছিল ওরা আবার ফাটাইবে। কথাটা বুঝছো না? এখন তোমাদেরকে যদি আবার ফাটায় রুগী শৈল আবার আসো, তাইলে মুসলমান হইয়া তোমরা ফাফ করবা। আর ফাফ করলে তোমাদের সওয়াব হইব না গুণ হইব? গুণ হইব। আমি চাই না তোমরা গুনাহ কইরা আরো তোমাদের গুনার পাল্লা বাড়িও। এই কারণে তোমার তান্ডে এখন আমরা জবাই দিলেইব। জবাই হওয়ার আগে কিছু কইতানি? জোরে বলো, কিন্তু কিছু খাওয়ার আছে নি? না, ঠিক আছে। একটু লামার মোবাইল পিছন দিকে নাও। বিসমিল্লাহ। দেখান ওটা আল্লাহর হুকুম, ওটা কুম বিইজনিল্লাহ। তার মাথা চুল কাপড়টা ঠিক করে দেন সামনে একটু। ওকে ওকে ওকে, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। নাম কি তোমার? উনি কে? ভাই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলো, আমাকে এখন সবাই চিনতে পারতেছো? স্বাভাবিক আছো? ভয় পাইও না, চোখ বন্ধ করো। দেখো কতগুলা গোলা কাটা লাশ আছে চোখের সামনে, ডরাইও না। আউযুবিল্লাহ।
লাশ কয়টা চাইও না চাইলে ডরাইবা নিচের দিকে ফালানো গলা কাটা অবস্থায় রক্তাক্ত কয়টা লাশ দেখা যায় গন্যা হোক গন্যা একটা একটা করে গণ 1 2 এরকম নয়া গণ 7টা জোরে এখন না আলহামদুলিল্লাহ এগুলাকে খল্লা আলাদা না বডির লগে লাগাইল জোরে খাও দেখতে ডর লাগে না স্বাভাবিক ডর লাগে তুতু দাও দাম হইরে আগুন ধর বসাবটি তুতু দাও আউস দাও দাও জোরে দাও আগুন ধরছে নি মুখে খাও না কম না বেশি জোরে খাও আগুনে ফুইরা একদম ছাইয়ে দিব আগুনে ফুইরা ছাইয়ে গেলে আমরা জানাইবা এখন যারা লাইভ দেখতেছেন লাইভ চলাকালীন ফোন দিয়েন না প্লিজ আমাদের লাইভ শেষ হয়ে গেলে ফোন দিয়েন আমাদের ভাই ধরবে ফোন ধরলে আপনাদের বিস্তারিত সমস্যার কথা জানাবেন আমাদের একটা নির্ধারিত নাম্বার রয়েছে 01732501549 এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যার কথা লিখেও জানাতে পারবেন অথবা ফোন দিয়ে সরাসরি আলাপ করবেন এছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নাই যোগাযোগ করবেন না কিছু প্রতারক বাটফার লম্পট অসাধু ওরা আমাদের কমেন্ট বক্সে এসে ওদের নাম্বার দেয় ওদের সাথে যোগাযোগ করার জন্য আর আপনারা কিছু সহজ সরল মানুষ কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দেন যে হুজুর আমাদের সাথে যোগাযোগ করে আসলে মানুষের খেয়ে দেয় কাজ না থাকলে ফালতু কাজ করে হুজুর কি জীবনে আপনার সাথে যোগাযোগ করবে কমেন্টে করবে লম্পট বদমাস প্রতারক যারা আছে ওরা করবে কইবে আমি হুজুর এই নাম্বারে টাকা পাঠান আমি চিকিৎসা করে দেব কইব কোন জায়গা কইব আপনার বড় চিকিৎসা ফুসি দেব শুধু টাকা পাঠান টাকা পাঠাইবেন আপনারা মিস্টার ব্লক করে দেব কথা বুঝছেন এই কারণে আপনারা কেউ কমেন্টে নাম্বার দিবেন না নাম্বার আমরা ফোন ধরার সময় পাই না আপনার নাম্বারে ফোন দিব কোন সময় এটা তো আপনার কমন সেন্স থাকা উচিত মানুষে খালি কমেন্ট করে যে হুজুরের এই আমরা শুধু লাইভ দেখি কিন্তু ওনারে ফোন দিলে পাওয়া যায় না তো যারা ফোন দিয়ে আমাদেরকে পায় না আপনি নাম্বার দিলে কি আপনারা আমরা ফোন দিব এটা কোনো সময় সম্ভব না এই কারণে আপনারা কেউ নাম্বার কমেন্ট দিবেন না অথবা আপনার সমস্যার কথা আপনি কমেন্টে লিখবেন না লিখলে এই তৃতীয় পক্ষ সুযোগ নেবে আপনার ইনবক্সে গিয়ে মেসেজ করবে যে আমার পরিচিত একজন খুব ভালো চিকিৎসা করে ওনার সাথে একটু যোগাযোগ করেন এখন দেখবা যে উনি সেই নিজেই ও যে তৃতীয় পক্ষ ফেক আইডি দেয়া এই তারই মানে আস্তানা দেখাই দেবো এই কারণে এগুলাতে সতর্কতা হবে না আপনি যদি নিজে নিজে গিয়ে এগুলোতে ঠকা খান ধোকা খান তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের পেজে এসে আপনি দোকান না খান যেটা আমরা চাই যাক জ্বলতেছে না জ্বলা শেষ আলহামদুলিল্লাহ বলেন এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন আসলে জুড়ে সালাম দিও চাইও না রেগো তুমি মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই চলে আসেন হুজুর মেহেরবানি করে আপনারা আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন হুজুরা আইলে জুড়ে সালাম দিও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ হুজুর মেহেরবানি করে খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের ভিতরে তার চোখের সামনে সবাই হাজির হন আসসালামু আলাইকুম কয়জন আইছেন হুজুর গণ কতজন আইছেন জি বুঝছে না 4 জন আচ্ছা হুজুর মেহেরবানি করে এই মেয়ের সাথে জড়িত যে লাশগুলো জিনগুলো আছে জিনের লাশ ওগুলোকে আমরা ফুরাই দিই ওদের ধ্বংসাবশেষ আপনারা এই একদম দাফন কাফনের জন্য পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান ওরা যদি সত্যিকার অর্থে মুসলমান হইয়া থাকে মন থেকে তাহলে ওদেরকে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান আর ওরা যদি অমুসলিম হয়ে থাকে মন থেকে মুসলমান না হয়ে থাকে তাহলে বস্তা করে টেনে টেনে নিয়ে যান দেখো তো হুজুরা কিভাবে নিতেছেন খাটো তুল্লা খান্দ লইছেন নি আচ্ছা হুজুর তাড়াতাড়ি নিয়ে যান কয়েক সেকেন্ডের ভিতরে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন রোগীর চোখের সামনে আর কখনো না ভাসে
কিতা করা নিয়া যাইরা জি লিয়া যাইরা যখন আর দেখা যাইতো না তখন কইবা দেখা যায়নি হ্যাঁ জি না আলহামদুলিল্লাহ তাকান তাকান এদিকে তাকান আপনি সুস্থ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে কিতা কিতা সমস্যা আছিল মনে আসেনি আপনার কিতা কিতা অসুবিধা হইতো শরীর এটা মনে নাইনি কিতা কিতা করবা মানে বাড়িতে থাকলে আপনার কিতা কিতা প্রবলেম হইতো এটা মনে থাকে না নি কিতা হইতো বুকুত বুকুত হতো গলাত বান্ধন হতো মাথা গলাত বান লাগতো মাথা কিটা হতো হ্যাঁ কিটা হতো মাথার কিতা ব্যথা করতো নি না ঘুরাইতো বারবার হতো বারবার লাগতো আচ্ছা এখন একটু হাঁটো চাই ওখানে উঠিয়া একটু উঠে হাঁটো সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন এরকম যত ভুক্তভোগী রোগী আছে জিনগ্রস্ত জাদুগ্রস্ত ওদেরকে যেন আল্লাহ তাআলা ওই গুলিয়াও না গো হাঁটো সুন্দর করে ঠিক আছে বস সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব